তিলোত্তমায় ফুটবল জ্বরের পারদ এবার তুঙ্গে। ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য ও দুর্দান্ত উপহার নিয়ে হাজির রাজ্য সরকার। এবার আর ঘরের ছোট পর্দায় নয়, কলকাতা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নন্দন চত্বরে জায়ান্ট স্ক্রিনে সরাসরি প্রচারিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপের ফাইনাল। শনিবার নন্দন চত্বর পরিদর্শনে আসেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। পরিদর্শন শেষেই ক্রীড়ামন্ত্রী নন্দন চত্বরেই পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। নন্দন এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ ও ক্রাউড ম্যানেজমেন্ট খতিয়ে দেখেন তিনি। ভিড়ের সুযোগ নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যানজট যাতে তৈরি না হয় তার জন্য ট্রাফিক পুলিশের বিশেষ দল সক্রিয় থাকবে। ফুটবল প্রেমী মানুষ যাতে কোনো রকম হেনস্থা বা বিশৃঙ্খলা ছাড়াই উৎসবের মেজাজে খেলা উপভোগ করতে পারেন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য, বললেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। খেলা শেষে বাড়ি ফিরতে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য অতিরিক্ত যানবাহন চালু রাখার বিষয়েও পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। যাতে আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী যেভাবে করে ফুটবল ফিভারে সকলে মেতে উঠেছি। আগামীকাল বিশ্বকাপ ফাইনাল, সেই ফাইনাল ডিপার্টমেন্ট অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জায়ান্ট স্ক্রিনে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে দেখাবার বিশেষ ব্যবস্থা। আমরা বাঙালিরা ফুটবল ফিভারে যেভাবে আমরা ফুটবলকে ফুটবল আমাদের আবেগ, সেই ফুটবল বিশ্বকাপকে আমরা সামনে রেখে মানুষের সকলে মিলে একসাথে আনন্দ করব, উদ্দীপনা হবে, সকলে মিলে আমরা বিশ্বকাপ ফাইনাল একসাথে মিলে। সব মিলিয়ে নন্দনের চত্বর এখন রূপ নিতে চলেছে একটি মিনি স্টেডিয়ামে। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইকে রাজকীয় আমেজে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত তিলোত্তমা কলকাতা। অর্কদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।